সকাল সকাল মিষ্টি মুখ করে আজকের ব্লগটা শুরু করছি। সবাইকে ওই গ্যাসের ওষুধ সাথে মিষ্টি তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে মেয়ে ঘুমের থেকে উঠেই ওর খাওয়ারটাই আগে লাগবে, সেটা দিয়ে দিয়েছি। এখনও বিছানা গোছানো বাকি, বাকি কাজ করানো বাকি, কেবলমাত্র শুধু স্নান করে উঠে এসেছি। চলো দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমি সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে। আজকে চলে এলাম আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো বলে। তো চলো দেখতে থাকো, কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। শ্রাবণ মাসের সোমবারের মধ্যে আজকে হচ্ছে প্রথম সোমবার। তো আজকে আমি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্নান দান করে চলে এসেছি, চলো দেখতে থাকো। সুতো হাতে নিয়েছি, তো এটা দিয়ে কি হবে না হবে ডিটেলসে বলবো। তো বন্ধুরা, আজকে যে সোমবার এই শ্রাবণ মাসে পড়েছে এইবারে, তো এখন হচ্ছে আজকে প্রথম সোমবার। আর এই প্রথম সোমবারের জন্য আমি পুজো দেবো। আর পুজোতে আমি কী কী উপকরণ নিয়েছি সেটা একবার তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করে দিই। তো চলো, সিঁড়ির মধ্যে এরকম সুন্দর করে উপরটাতে সাজিয়ে রেখেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকটা এই বেলা হয়ে গেছে, সকালে দিতে পারিনি, তো এখন বৃষ্টি পড়েছে। আর মেয়েকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে এখন পুরো ঠাকুর মুছে নিয়েছি সুন্দর করে। তো চলো এখন সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে আমি কি করে কি দিয়ে পুজোটা দিচ্ছি। তো আমার যেহেতু বাড়ির প্রত্যেকটা ঠাকুর থান বানানো হয়েছে, তো বেশ ভালোই সময়টা লাগে আমার পুজো দিতে। তো এই সকালে উঠে বাসি কাজ করতে করতে, মেয়েকে সামলাতে, রান্না বান্না করা, এই গরু কাপড় কাচা, কাপড় ধোয়া, স্নান দান করে টোরে ঠাকুরের এখানে ঢুকলে পরে আমার প্রায় 2-3 ঘন্টা তো লাগেই। আর একটু মানে তাড়াহুড়ো করে তো পুজো দিলে হবে না, একটু সেরকমভাবে সময় নিয়েই পুজোটা দিতে হয়। এর জন্য আমার পুজো দিতে বেশ ভারী সময় লাগে। আর যেহেতু এই জায়গাটা পুরোটা মাটির আর বালাসা মাটির, একটু জলটাও লাগে বেশি, সে কারণে আগে মুছে নিতে হয়, মানে ঝাড় দিতে হয়, মুছে নিতে হয়। তারপরে ঠাকুরের প্রত্যেকটা বাসন কোসন ধুয়ে মুছে তারপরে একদম সুন্দরভাবে পরিপাটি করে পুজোটা আমাকে দিতে হয়। তো এখানে আমি দেখো পুজো আগে এখানে একটা কলা পাতা দিলাম। তো সরি, আমি আগেই বলে নিচ্ছি, কারণ আমি বেলপাতা দিতে একদমই ভুলে গেছিলাম। এতটাই মানে কি বলেছিলাম, মানে মগ্ন ছিলাম একটু আজকে পুজোটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। আর যা যা উপকরণ লাগে বেশ ভালোই ঠিকঠাক করে দিয়েছি। আর তবে অনেকে এবার বলবে যে সিঁদুর, শিব ঠাকুরকে সিঁদুরের ব্যাপারটা, ঠিক আছে। তো সিঁদুরের ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে যখন পুজো হলো, ভুল করে কে যে লাগিয়ে দিয়েছে সেটাই আমি জানি না। তো এই হচ্ছে মেন কথা, আমি কিন্তু দেই না। আর আমি কিন্তু সবসময় জন্য চন্দন ব্যবহার করি। তো ঘি, মধু, গঙ্গার জল, দুধ, দই, চন্দনের ফোঁটা, আর আমি আখন্দ ফুল পাইনি, সে কারণেই হচ্ছে আমি বাড়ির থেকেই যে ফুলগুলো রয়েছে সেটা দিয়ে একটা মালা বানিয়ে দিয়েছি। সুন্দরভাবে বাবাকে স্নান করিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি পুজো দিয়েছিলাম। পুজোর পার্ট টু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তার একটাই কারণ, আমি মন দিয়ে পুজোটা দেওয়ার চেষ্টা করেছিলাম। আর যতটুকু শেয়ার করার আমি ততটুকুই তোমাদের সাথে করেছিলাম। তোমরা যদি কেউ দেখতে চাও যে আমি কীরকমভাবে মানে পুজোটা করি বা পুজো দিই, তোমরা আমাকে কমেন্ট করবে, আমি ডিটেলসে একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো। আর অনেকে হয়তো তোমরা খারাপভাবে মন্তব্য করতেই পারো, এটা স্বাভাবিক, তার কারণ হচ্ছে আমার মাটির ঠাকুরের ঘর। আর এখানে আমি আজকে কিন্তু মানে পুরোপুরি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, এখানে কিন্তু আজকে আমি তেল ব্যবহার করিনি। আর ফল তোমরা 5টাও দিতে পারো, 3টাও দিতে পারো, তো আমি কিন্তু এখানে 3টা ফলেই দিয়েছি। আর এই যে আমার কাছে নীলকণ্ঠ কোনো ফুলেই ছিল না, তো সে কারণে আমি কিন্তু সাদা অপরাজিতাটাই দিয়েছি। আর শেষে কিন্তু আমি এখানে আতপ চাল, কালো তিল আর জব অর্পণ করছিলাম বাবাকে। তোমরাও করতে পারো, এটা কিন্তু খুব একটা ভালো এবং শুভ, সংসারের সুখ শান্তি বজায় রাখা, সন্তানের মঙ্গল কামনা। আমরা সকল নারীরাই তো চাই যে স্বামী সন্তান সংসার আমাদের ভালো থাকুক। তো আমার কিন্তু পুজো দেওয়া পুরোপুরি শেষ। তো পুজো দেওয়ার পরে এখন দেখি মেয়ে আবার ঘুমের থেকে উঠেছে, মেয়েকে একটু সামলাই, তারপরে বাকি কাজ করছে তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন কোনো ব্লগ কিচ্ছু করিনি, আর এখন মনে পড়লো চলো একটু তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি। তো মেয়ে আর ওর পাপা এখন ঘুমোচ্ছে, আর আমি এখন বাড়ির থেকে বেরোলাম। আজকে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা কি জানেন? আজকে ফোনটা প্রায় 40 মিনিটের মতো জলে চুবিয়েছিল, জলের ভিতরে ছিল। আমি জানতাম না যে মোবাইলটা কোথায়। মোবাইল খুঁজতে 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 তারপর আমি মোবাইল পাই জলের বালতিতে। তো ভগবান হয়তো সহায় ছিল জন্য আজকে বড় কিছুর হাত থেকে বেঁচে গেছি, কিন্তু আমি জানি না ফোনটা পরে সমস্যা হতে পারে নাকি।
বা আমি এটাও জানি না যে ফোনের স্পিকারটা আদৌ কিছু হলো কি না, মানে একটু সাউন্ডটা আমার কাছে কেমন শোনা যাচ্ছে, যে ভ্যার ভ্যার করছে। তো আমি এখন যাচ্ছি জেঠি শাশুড়ির বাড়িতে। রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘোরা হয়, আর মেয়ে যখন তখন উঠে জল নাড়তে পারে, তো সে কারণে শর্টকাট রাস্তা মারছি। কেন যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন। আর এদিকে জঙ্গল মঙ্গল রাস্তা, একেবারে পটল খাট দিয়ে যাওয়া হচ্ছে আমার। এই হলো আমাদের বাগান। বাগান কাটা হয়েছে কালকে না পরশুদিন। করে এই যে আলোটা দেখো, এই যে মাঝখানে একটা হলুদ মানে তাপ আলো, শুধু এদিকে নয় ওইদিকেও আছে। এই দেখো আমাদের টিনে পড়ছে, আর হলুদ মানে একটা আগুনের মতো তাপের আলো টিনে, ঠিক আছে। তো বড় আমাকে ডেকে বলছে যে কোথায় আগুন লাগছে, বেরো। আমি বেরোইলাম তাড়াহুড়া করে। ও যাচ্ছিল ওই জায়ের বাড়িতে পটল দিতে। এখন তোমাদের দেখাই আসল জিনিসটা, ঠিক আছে চলো। অনেকটা কিন্তু ওরকমই দেখতে, এই যে চারিদিকে যেরকমভাবে তাপটা পড়ছে ছড়াই চেটে, ওরকমই বোঝা যাচ্ছে। তো চলো, এই দেখো আকাশটা, সূর্যটা ওই দেখো এদিক থেকে, দেখেছে? আজকে অনেকের স্ট্যাটাস হবে এই সূর্যের কিরণ। গাছগুলোর জন্য এখন দেখা যাচ্ছে না, একটু সুন্দর দেখা গেছে, কিন্তু এই গাছের জন্য না এখন দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি দেখাতে পারলাম না, ক্যামেরা অন করতে করতে অনেকটা লেট করে ফেলেছি, তার কারণ আমি রাতে রান্না করছিলাম। এখন এই যে গরু ঢুকাবো, টমিকে ঢুকাবো, এই যে মিষ্টিকে ঢুকাবো, কাপড় ঢুকাবো। চলো ঘরে চলো বাবা, ওর কাছে যায় না, ওর কাছে যায় না, চলো। এই পুজোর যা যা উপকরণ লাগে সমস্ত কিছু কিন্তু দেখো এখানে। আর এই জায়গাটা আমার খুবই কালো হয়ে গেছে, কারণ এটা অনেক দিনের। আর এখানে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি, বাইরেও সন্ধ্যা দিয়ে নিয়েছি। মেয়ে এখনও ঘুমাচ্ছে, দেখাচ্ছি না আর মেয়েকে। এখন হচ্ছে ধূপদানিটা দেব, আর বাইরে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এই যে আর আমি রান্না বসিয়েছি, আমার সবজি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু ভাজা বসিয়ে রেখে সন্ধ্যা দিতে গেছি। একটু চা করে একটু চা করে খাওয়া দাওয়া করলাম। আমার যা এসেছিল, মানে আমার বড় যা, তো খাওয়া দাওয়া করে ও বাড়ি গেল, আর আমি এখন আলু ভাজাটা বসিয়ে দিলাম। মামা মামা ডাকো তো, ডাকো। কই মামা? আসো তো দেখি, নামো বিছানা থেকে, নামো, আসো তো দেখি মামা কোথায়। মামাকে একটা মাইট দিব লাঠি দিয়ে। মামা আসে না বাবা, মামা আসে না। ওরে বাবা, আমাদের তো সেরকম কেউ আমাদের বাড়ি আসে না, মানে আমার বাপের বাড়ি থেকে কেউই আসে না। আরও স্বপ্ন পেয়েছে হয়তো, তাই মামাকে ডাকতে ছিল ঘুমের থেকে উঠেই। বলো মামাকে, বলো বলো মামা আসো, মামা আসো। মানি মানিকেও ডাকো, মানি দাদু দিদাকে। বৃষ্টিটা না, প্রত্যেক দিনের বৃষ্টিটা একেবারে পুরো শেষ করে দিচ্ছে। আর আমি এখানে মাটি এনে রেখেছি জানেন, এই ঘর লেপাগোছা করার সময় না মাটিটা খুব প্রয়োজন পড়ে। আর আমার যেহেতু মানে বালাসা মাটি, খুব সমস্যা হয়। তো আমি দুধ বসিয়ে দিয়ে মেয়েকে নিয়ে ওই ঘরে চলে গেছিলাম। আমি জানি না দুধের কি হালচাল হয়ে গেছে এখানে। এই যে বাবা, আজকে সন্ধ্যায় আমাদের টিফিনে রয়েছে, এই যে দেখো, একবার চা খেয়েছি আর একবার চা হচ্ছে। এখানে ছাতু চিড়ে আর দুধ চা করে নিয়েছি, নিজের বাড়ির গাইয়ের দুধ, নিজের হাতে ছেঁকানো। এদিকে মেয়েও খাচ্ছে ছাতু দুধ দিয়ে। আর এখানে দেখো এক হাঁড়ি দুধ, এক হাঁড়ি না, ভুল বুঝবেন না, অর্ধেক হাঁড়ি, তার মধ্যে দিদিদের দেওয়া হলো।
তো গরম হচ্ছে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে তারপরে ঘরে গিয়ে ব্লগটা আজকে শেষ করব।